نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জোরে সাথে পড়ি মুহাব্বতের সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। हो ना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, जमने दहर में कलियों का तबस्सुम भी न हो, बलगल उला बिकमालिही कशबत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে এই মাগরিবের নামাজ আদায় করেছি এবং তারপরে একটা দিনে মজলিসে বসতে পেরেছি, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, এই জন্য আমরা এখানে আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, কিন্তু আমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যকে পুরা না করে, আল্লাহ তাআলার সেই হুকুমকে না মেনে আমরা কি করি? আমরা ওই ঘুমের থেকে উঠি, কখন সকাল 10টা বেজে যায়, 11টা বেজে যায়, তারপরেও আমরা নামাজ না পড়ে ঘুমাই থাকি। 10টা 11টার দিকে আমরা ঘুমের থেকে উঠে বিরাসটা হাতে নিয়ে দাঁত মাজতে মাজতে আমরা চায়ের দোকানে চলে যাই, ওখানে আড্ডা দিতে থাকি। কিন্তু আমাদের মাথায় রাখার দরকার ছিল, আমাদের স্মরণ রাখার দরকার ছিল। কোন কথাটা স্মরণ করার দরকার ছিল? আল্লাহ তাআলার যে একটা হুকুম ছিল ফজরের নামাজ, সেই ফজরের নামাজ আমরা আদায় না করে ঘুমাইছিলাম। শীতের সময় কত আরামে ঘুমাইছিলাম, ল্যাপ কম্বল মুড়ি দিয়া।
কিন্তু যদি আমরা ফজরের আজান শোনার পরে ওই কম্বলটা গায়ের থেকে ফেলাই দিয়ে যদি আল্লাহকে খুশি করার জন্য অজু করে মসজিদে গিয়ে যদি নামাজ আদায় করতে পারতাম, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাইতো। কিন্তু আল্লাহকে আমরা সন্তুষ্ট না করে শয়তানকে সন্তুষ্ট করতে রাজি হয়ে গেছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, হে বান্দা, তুমি যদি পরিপূর্ণ ঈমানদার হয়ে যদি কবরে আসতে পারো, তাহলে আমি তোমাদেরকে মাফ করে দেব। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি এবং শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তাদেরকে জীবন দিয়েছি। একদিন তার মৃত্যুবরণ করাই লাগবে। সুতরাং পাক্কা মুমিন ঈমানদার হয়ে তারপরে মৃত্যুবরণ করো। এজন্য আমরা সর্বদা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য প্রস্তুত থাকব। আল্লাহ তাআলা আমাকে যে কথা বলার তৌফিক দিয়েছেন, এই কথার উপরে আমি এবং আপনারা সকলে আমল করার চেষ্টা করব। আমিন।